সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে নবী রাসূলদের আগমনের ধারাক্রম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে। তারপরে আর কোনো নবী আসেনি পৃথিবীতে। তিনি সমগ্র মানবজাতির জন্য প্রেরিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আনুগত্যের জন্য সর্বোত্তম ব্যক্তি। বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমেই মানুষ অন্ধকার থেকে আলোর পথ লাভ করতে পারবে। বিখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 10টি বিষয়ে ওয়াসিয়াত বা উপদেশ দিয়েছেন। এই সাহাবী বদর যুদ্ধ সহ গুরুত্বপূর্ণ সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাকে যে 10টি বিষয়ে ওয়াসিয়াত দেয়া হয়েছিল তা হল, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি কেউ হত্যা করে বা আগুনে জ্বালিয়ে দেয় তবুও নিষেধ করা হয়েছে। এরপরই বলা আছে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। যদি বাবা মা ধনসম্পদ থেকে বঞ্চিত করে তারপরেও না। তৃতীয়, ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ফরজ নামাজ ছেড়ে দেয়া যাবে না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। মদ পান থেকে বিরত থাকতে বলা হয়েছে, কেননা সকল অশ্লীলতার মূল এই মদ বলে উল্লেখ করা হয়েছে। নবীর উম্মতরা যেন কোনোভাবেই নাফরমানি না করেন সেই বিষয়েও সতর্ক করা হয়েছে। 6 নম্বরে আছে জিহাদ থেকে পালিয়ে না যাওয়ার নির্দেশনা। বলা আছে, যদিও সকল লোক মারা যায় তারপরেও যুদ্ধের ময়দান থেকে পালানো যাবে না। মহামারী নিয়েও নির্দেশনা দেয়া আছে। মহানবী বলে গেছেন, কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়লে সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত হবে না। এছাড়া নিজের পরিবার পরিজনের জন্য শক্তি সামর্থ্য অনুযায়ী খরচ করতে বলা হয়েছে। এমনকি পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষার জন্য কখনো শাসন থেকে বিরত না থাকার অনুরোধ করা হয়েছে। সবশেষ 10 নম্বরে বলা আছে, আল্লাহ তাআলা সম্পর্কে ভয় প্রদর্শন করতে থাকবে যেন মানুষ সঠিক পথে থাকে। সানজিদা রহমান, প্রবাস খবর।